Welcome everyone, welcome to our new vlog. Signing Sneha 09 শুরু হয়ে গেছে আমাদের সামার ভ্যাকেশন। তাই সামার ভ্যাকেশন মানেই ভারী মজা। তো চলে এসেছিলাম দিদির বাড়ি। সামার ভ্যাকেশনের একদম ডে 1-এ চলে এসেছিলাম দিদির বাড়িতে। ডিসাইড করেছিলাম দুদিন দিদির বাড়িতে ঘুরবো, খাবো দাবো, তারপরে যাবো বাড়ি। কারণ দিদির বাড়ি আসা মানে অনেক ঘোরার, প্রচুর খাওয়া দাওয়া, ঠিক আছে। আর তো বেরিয়ে পড়েছিলাম। জানি না দিদিরা কোথাও আমাকে একটা নিয়ে যাচ্ছিলো। আমি, দিদি, দাদাভাই তিনজন মিলে বাইকে করে বেরিয়ে পড়েছিলাম। আমি জানতাম কিছু একটা কোথাও একটা খাওয়া দাওয়াই করতে যাচ্ছিলাম। তো রাস্তাটা এত সুন্দর লাগছিল না লাইটিংয়ের জন্য। এটা সম্ভবত রথতলা, সরি আমি একটু তোতলে গেলাম আবার। এটাকে বলা মানে এটা রথতলা। বর্ধমানবাসীরা যারা, যদি আমার কেউ ভিডিও দেখে থাকো, তো যারা দেখছো তারা আশা করছি চিনতে পারবে জায়গাটা। ভীষণ সুন্দর লাগছিল রাস্তার চারিদিকটা। তাই আমি জিজ্ঞাসা করলাম জায়গাটার নাম, কি দিদি বলে রথতলা। তারপর এসে গেছিলাম কঙ্কালেশ্বরী কালী মন্দিরে। কালী মন্দিরে। তো জায়গাটা এতটাই সুন্দর ছিল, চারিদিকটা বেশ মনোরম ছিল। খুব সুন্দর একটা সফট মিউজিক চলছিল আর সব বাচ্চারা খেলাধুলা করছিল। সামনে একটা বৃদ্ধাশ্রম ছিল। তো জায়গাটা বেশ ভালো ছিল চারিদিকটা। তো ওখানে ছোটোখাটো খাবারের দোকান বসেছিল, ওই যে ফুচকার দোকান, আরও ছোটোখাটো যেগুলো ওই সন্ধ্যের স্ন্যাক্সের জন্য একদম পারফেক্ট বলা চলে সেরকম কিছু ছোটোখাটো দোকান ছিল। আর আমাকে যেটা বেসিক্যালি এখানে খাওয়াতে আনা হয়েছিল সেটা হলো চিকেন ফুচকা। বাট আমার লাক তো সোনায় বাঁধানো, তাই কি করব, আর চিকেন ফুচকাটা সেদিনেই বসেনি। আনফর্চুনেটলি ওরা আমায় বলতে চাইছিল না, বাট তাও জোর করতে বলল যে তোর মন খারাপ হবে। তারপরে কি করব, একটু মনটা খারাপ হলো বলে মন ঠান্ডা করতে চলে গেছিলাম জীবন ঠান্ডার কাছে। এটাকে জীবন ঠান্ডা বলেই জানি, যেটাকে বরফ জল আর লেবু নুন দিয়ে সার্ভ করা হয়। এত সুন্দর লাগে না, আমার না দারুণ লাগে। গরমকালের জন্য এটা একদম পারফেক্ট আমার মনে হয়। তারপরে রাক্ষসীটা দুটো নিয়ে চলে এসেছিলো। সামনে আমাদের ড্রাইভার বসেছিল, মানে আমাদের দাদাভাই। তো সেটা দেখে ওর একটু দয়া হলো, দাদাভাই হাতে একটা দিয়ে দিয়েছিল। বাট দাদাভাই ওটা নেওয়ার পরে বুঝলো যে না, ওটাতে অলরেডি লোভ দিয়ে দিয়েছে, তাই জন্য ওটা আবার ওর হাতেই ব্যাক করে দিয়েছিল। তারপরে আমরা ঘুরতে ঘুরতে ভাবলাম হয়তো ভেতরে চিড়িয়াখানা আছে, অনেক খাঁচা টাচা দেখতে পেলাম। তারপরে ফিল হলো যে না, চিড়িয়াখানার মধ্যে জন্তু জানোয়ার হয়তো আমরাই ছিলাম, তাই জন্য আমাদেরকে চারিদিকে খাঁচা দিয়ে ঘেরা ছিল। তো যাই হোক, হাঁটতে 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 আমরা অনেকটা হাঁটছিলাম। ভাবলাম একটুখানি ওয়াক করা তো ভালো। আর ও ক্যামেরার দিকে তাকিয়ে অনেকটা হেসে দিল। তো হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছিলাম, জানি না কোথায় যাচ্ছিলাম, কিন্তু কোথাও একটা যাচ্ছিলাম। এখানে প্রচুর নয়েজ পাবে, তার জন্য আমি ভেরি সরি। আগের ভিডিওটাতেও বললাম, কারণ এখানে যেহেতু রাস্তার ধারে বাড়ি তো অনেক আওয়াজ হয়। তারপরে ও দেখলো রাস্তায়, মানে ওর কাজে ও ফিরে গেছিলো, রাস্তায় কাগজ টাগজ পড়ে থাকলে আর কে পুড়িয়ে দেয়। পার্কটাকে এত সুন্দর করে সাজিয়েছে, এবার আমরাই যদি নোংরা করি তাহলে। ও আচ্ছা, কত টাকা করে দেয় মাসে দিদি? কত টাকা করে দেয় মাসে দিদি? না, এটা দেশ সেবা, এটা আপনি বুঝবেন না। আচ্ছা আপনি চুপ করুন তো, এটার জন্য টাকা লাগে না। মন লাগে না, মানবিকতা দরকার, অনেক বড় মন লাগে। আর মানবিকতা দরকার। তারপর যেই দেখলাম বক বক করতে করতে জ্ঞান দেওয়া শুরু করেছে, তারপরে জ্ঞান শুনছিলাম, শুনতে শুনতে আরও হাঁটছিলাম। আর দেখলাম ওদিকে কাপেল, তাই ক্যামেরাটা এদিকেই ঘুরিয়ে নিয়ে। সুন্দর, ইয়েস, এই ফুলটাও সুন্দর, এইদিকে আমিও সুন্দর। ট্রোল করার কন্টেন্ট দিয়ে দিলাম। কারণ আমার জুতোটা চলছে। 6 মাস পরে জুতোর এরকম 3 অবস্থা শুনে দিদির রিয়াকশানটা কিছুটা এরকমই ছিল। বাট আমার কিছু করা ছিল না, জানি না জুতোটায় হয়তো কোনো প্রবলেম ছিল, যার কারণে শোল্ডার এরকম প্রবলেম হয়। তো আমি সেটা যেখান থেকে নিয়েছিলাম সেই স্টোরে গিয়ে কথা বলার পর ওরাই বলে রিপেয়ার করে দেবে, তো আমার আর কোনো প্রবলেম হয় না। তারপরে চলে গেছিলাম বৃদ্ধাশ্রমের সামনে। তো মনে পড়ে যাচ্ছিলো সেই সব মায়ের কথা, যারাও তাদের ছেলেমেয়েদের পাশে চেয়েছিল, বাট পাইনি। ঠিক আছে, মনটা খারাপ হচ্ছিল, দেখা করতে ইচ্ছা ছিল, বাট সেটা পসিবল হয়নি। তো মন খারাপ করতে করতে চলে গেলাম একটা সবুজ জলের সামনে, যেখানে বসে বসে খানিকক্ষণ পা দোলালাম। আর দেখলাম বাচ্চাগুলো হামাগুড়ি দিচ্ছে। তারপরে সেটা দেখতে গিয়ে আমার খুব জোর খিদে পেয়ে গেছিলো, জানি না কেন। জলে অনেকগুলো মাছ চড়ছিল, তো কিলবিল করছিল। জ্যান্ত মাছ দেখে অবশ্যই খিদে পাইনি, বাট আমার এমনি ওই হাওয়া দিচ্ছিল এতটা, তো হাওয়া খেতে খেতে আমার খিদেও পেয়ে গেছিলো। তো তাই জন্য বেশি দেরি না করে চলে গেছিলাম, আবার বাইকে বসে পড়েছিলাম। যাচ্ছিলাম কোনো খাবারের উদ্দেশ্যে। এই গেটটা
দেখলে গেটটা এতটাই সুন্দর না যে দাঁড়িয়ে পড়ে আমি ক্যাপচার করতে বাধ্য হলাম। তারপরে বাইকে বসে আমি এতটাই খুশি হয়ে গেছিলাম, কারণ এতটা ব্লাস্ট করছিলাম, তার কারণ শুধুমাত্র খাবার, আমি খাবারের সাথে দেখা করতে যাচ্ছি, মানে আমি খাবার খেতে যাচ্ছি, কিন্তু আমি জানি না সেটা আমি কি খেতে যাচ্ছি, বাট স্টিল আমি খেতে যাচ্ছি। তো এই খাবার খেতে গিয়ে আমার সাথে ঘটে যাবে একটা অঘটন, যেটার জন্য আমি আমার লাকটাকে আরও 100 বার ধন্যবাদ জানাতে চাই। যেটাকে বলে না সেই চরণে চুমু কথাটা আছে, সেটা আমার ভাগ্যে চুমু আমি বলতে পারি। জানি না ভগবান আমার ভাগ্যে বেশি করে স্ক্যাম লিখে দিয়েছি কিনা। তো সবটাই দেখতে দেখতে চলে গেছিলাম একটা তেলে ভাজার দোকানে। তো এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছিল। তারপরে চাঁদ নজর আয়া, ঈদ ছিল না, বাট স্টিল চাঁদটা এত সুন্দর লাগছিল, পূর্ণিমাও ছিল না, তো তাই জন্য ক্যাপচার করলাম। আর এই যে আমাদের আরেকটা চাঁদ নিচে, তো হঠাৎ করে চমকে যায় মুখের সামনে ক্যামেরার ফ্ল্যাশ দেখে। আমার খুব মায়া হচ্ছিল এদেরকে দেখে, তাই আমি এদেরকেও খেতে নিয়ে এলাম। একটা আমার বডিগার্ড আর একটা আমাদের ড্রাইভার দাদা। আমি খাওয়া দাওয়া করতে এসেছি, এদেরকেও এনেছি সাথে করে, একটু কিছু খাওয়ানোর জন্য। কেয়ার করবো, খারাপ লাগে আমার। কার টাকা খাচ্ছেও, আবার বলছে এদেরকে এনেছি খাওয়ানোর জন্য। ছেড়ে দিলে বাড়ি যেতে পারবে না, ছেড়ে দিলে বাড়ি যেতে পারবে না। इतनी भी सच नहीं बोलनी चाहिए। যাই হোক, নাকে খাবারের স্মেল আসছিল, বাট খাবার আসছিল না। তো ফাইনালি অপেক্ষা করতে করতে হাতে চলে এলো আমাদের চিকেন স্যাটে। এখানেই তো ঘটেছিল দুর্ঘটনাটা। আমি যখনই খাচ্ছিলাম, খেতে খেতে প্রায় হাফ, তোমরা দেখতে পাচ্ছ, যেটা হাত ফসকে সোজা মাটিতে। আর তারপরে তো বুকে মানে সেই বলে না ব্রেকআপ হার্টস মোর, কারোর যদি এই সিচুয়েশন হয়ে থাকে আর সে যদি আমার মতো খেতে ভালোবাসে, তো তার অবস্থাটা কীরকম হতে পারে ভাবতে পারছো। তাই আবারও মন খারাপ হয়ে গেছিলো, মন ঠান্ডা করতে নিয়েছিলাম একটা আইসক্রিম, কারণ কিছু একটা করতে হতো। তারপরে করেছিল বাবু ভিডিও কল, যেটা ওর জন্য ভারী পড়ে যায় বলে না, ওর সাথে একদম খুব ও নিজের পায়ে নিজেই কুড়ুল মারে, ও নিজের বিপদ নিজেই ডেকে এনেছিল, যেটা ওর জন্য খুব খারাপ জিনিস হয়। ও ভিডিও কল করে, ক্যামেরায় আসে, তারপর রিয়াকশনটা দেখো আইসক্রিমটা দেখার পর। জল বেরিয়ে বাবারে, বাবা চোখে জল, বাবা চোখে জল। তারপরে মন ঠান্ডা করে ফুরফুরে হাওয়া খেতে খেতে আবার ফিরে এসেছি। তারপর রাতে ডিনারে ছিল চিলি সয়া রুটি আর শনপাপড়ি। খাওয়া দাওয়ার সাথে দিনটা জাস্ট জমে গেছিলো। আশা করছি প্রতিবারের মতো বারবার আর বলতে হবে না। তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।